আপনারা হয়তোবা জীবনে একবার হলেও ট্রেনে উঠেছেন, আর আপনারা যে ট্রেনটিতে ভ্রমণ করেছেন সেটি হয়তোবা নর্মাল রেলওয়ে ট্র্যাক। কিন্তু আজকে আমরা আপনাদেরকে এমন ভয়ঙ্কর কিছু রেলওয়ে ট্র্যাক দেখাতে চলেছি যা দেখার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। যে রেলওয়ে ট্র্যাকে আপনি ভুল করে উঠতে চাইবেন না। এদের ভিতর কিছু রেলওয়ে ট্র্যাক এতটাই ভয়ঙ্কর, যারা খুব একটা সাহসী না তাদের এটা দেখে হয়তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এদের ভিতর এমন কিছু রেলওয়ে ট্র্যাক আছে যেগুলো বানাতে গিয়ে হাজার হাজার শ্রমিক মারা গিয়েছেন। তাহলে চলুন আপনাদেরকে দেখাই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটি রেলওয়ে ট্র্যাক। ট্রেন টু দি ক্লাউডস, আর্জেন্টিনা। আর্জেন্টিনাতে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাকটি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটি রেলওয়ে ট্র্যাকের মধ্যে অন্যতম। এই রেলওয়ে ট্র্যাকটির নির্মাণ শুরু হয় 1947 সালে এবং এটি নির্মাণ সম্পন্ন করতে 27 বছর লেগে যায়। এই রেলওয়ে ট্র্যাকটিকে ট্রেন টু দি ক্লাউডস বলা হয়। এই রেলওয়ে ট্র্যাকটি মাটি থেকে 4227 মিটার উঁচুতে অবস্থিত। এজন্যই এই রেলওয়ে ট্র্যাকটিতে মানুষ সফর করতে ভয় পায়। এই ট্রেনটি মূলত 29টি সুড়ঙ্গ পার হয়। এই ট্রেনটি মূলত উইন্ডিজ মাউন্টেন থেকে যাত্রা শুরু করে এবং এই ট্র্যাকটি উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলির সঙ্গে যুক্ত করে। আর মাত্রা অতিরিক্ত উঁচুতে অবস্থিত হওয়ার কারণে লোকজন এই ট্রেনটিতে সহজে চড়তে চায় না। ম্যাকলং মার্কেট রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। বন্ধুরা, এই ট্রেনটি যাত্রীদের জন্য যদিও খুবই নিরাপদ, কিন্তু বাইরে থাকা এই লোকজনগুলোর জন্য এই ট্রেনটি খুবই বিপজ্জনক। ম্যাকলং রেলওয়ে স্টেশনের আশপাশে অনেক বাজার বিদ্যমান। এই শহরটিতে জায়গার খুবই সংকট, যার কারণে এখানে খুবই ঘনবসতিপূর্ণভাবে বাজারঘাট করা হয়। অধিকাংশ সবজি বিক্রেতা রেলওয়ে ট্র্যাকের খুবই কাছে সবজি নিয়ে বসে, কিন্তু ট্রেনের হর্ন শোনা মাত্রই সবাই যার যার মতো সবজি গোছাতে থাকে এবং ট্রেনটি যাওয়ার সময় সবাই তাদের দোকানকে বন্ধ করে ফেলে। আপনি জেনে অবাক হবেন যে ট্রেন এবং সবজির মাঝখানে মাত্র 1 ফুট দূরত্ব থাকে, যার কারণে এই রেলওয়ে ট্র্যাকটিতে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। বন্ধুরা, ডেথ রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মায়ানমারের শহর রেঙ্গুনকে যুক্ত করে। এই রেলওয়ে ট্র্যাকটির দূরত্ব প্রায় 415 কিলোমিটার। এই রেলওয়ে ট্র্যাকটি এতটাই ভয়ঙ্কর যে 1947 সালে এই রেলওয়ে ট্র্যাকটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এটার কারণ জেনে যে কেউই অবাক হবে। এই রেলওয়ে ট্র্যাকটি বানাতে গিয়ে 90,000-এর মতো শ্রমিক কাওয়াই নদীতে পড়ে গিয়ে ডুবে মারা যান। এজন্যই এই রেলওয়ে ট্র্যাকটিকে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়। বন্ধুরা, এই ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও 10 বছর পর 1957 সালে আবার এই রেলওয়ে ট্র্যাকটিকে চালু করা হয়। এই রেলওয়ে ট্র্যাকটির উচ্চতা, আশপাশে থাকা ঘন জঙ্গল এবং রেলওয়ে ট্র্যাকটি অনেক পুরাতন হওয়ার কারণে এই রেলওয়ে ট্র্যাকটিতে ভ্রমণ করা খুবই বিপজ্জনক। এসো মিনামি রুট, জাপান। এই রেল রুটটিকে মনে করা হয় জাপানের সবচেয়ে ভয়ঙ্কর রেল রুট। এই রেলওয়েটি মূলত খুবই পাতলা কিছু লোহার পিলারের ওপর দাঁড় করানো এবং এই রেলওয়ে ট্র্যাকটি দুই পাশ থেকেই খোলা। এজন্যই ট্রেনের চালককে খুবই সাবধানতার সঙ্গে ট্রেন চালাতে হয়, কারণ ট্রেন ড্রাইভারের একটি সামান্য ভুলে সম্পূর্ণ ট্রেনটি নিচে পড়ে যেতে পারে। আর এই ট্রেনটির বিপদ শুধুমাত্র এখানেই শেষ নয়। এই ট্রেনটিকে জাপানের একটি ভয়ঙ্কর আগ্নেয়গিরির পাশ দিয়ে যেতে হয়। এসো মিনামি জাপানের সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটি আগ্নেয়গিরির মধ্যে অন্যতম। যাত্রীরা যখন ট্রেনে করে এখান থেকে পার হন, সকলেই এই আগ্নেয়গিরির ভয়ে কাঁপতে থাকেন, কারণ যখন তখন এই আগ্নেয়গিরি থেকে অগ্নি উৎপাত হতে পারে। এই আগ্নেয়গিরির পাশ দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সহজেই জ্বলন্ত আগ্নেয়গিরিকে দেখতে পারেন। এখান থেকে ট্রেনটি যাওয়ার সময় যদি আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়, তাহলে হয়তো হাজার হাজার মানুষ 1 মিনিটেই মারা যাবে। রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। এটি ভারতের সবচেয়ে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাক। বন্ধুরা, দক্ষিণ ভারতে অবস্থিত রামেশ্বরম রেলওয়ে ট্র্যাকটি তামিলনাড়ুর রামেশ্বরকে পাম্বন দ্বীপের সঙ্গে যুক্ত করে। এজন্য এটাকে পাম্বন দ্বীপও বলা হয়। এই ব্রিজটি মোটামুটি 2 কিলোমিটার দীর্ঘ। এই ব্রিজটির নির্মাণ 1911 সালের আগস্ট মাসে শুরু হয়েছিল এবং 24শে ফেব্রুয়ারি 1914 সালে তা শেষ হয়। এই ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা যখন ট্রেন থেকে বাইরে দেখে, তখন তারা চারিদিকে শুধু সমুদ্র দেখতে পান। আর এই সমুদ্রে যখন বিশাল বড় বড় ঢেউ ওঠে, তখন ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই রেলওয়ে ট্র্যাকটি এতটাই ভয়ঙ্কর যে লোকজন এই ট্রেনটিতে উঠতেও ভয় পায়।
জাকার্তা রেল রুট, ইন্দোনেশিয়া। এই ট্রেন সংযোগটি মূলত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বান্দুং শহরকে যুক্ত করে। জাকার্তা থেকে বান্দুং শহরের যাত্রা মাত্র 3 ঘন্টার, কিন্তু এই মাত্র 3 ঘন্টা ট্রেন যাত্রীদের কাছে 3 বছরের সমান মনে হয়। এই সফরে থাকা অবস্থায় যাত্রীরা খুবই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পান। এই ট্রেনটির যাত্রা এতটাই ভয়ঙ্কর জঙ্গলের মধ্য দিয়ে যে ভয়ঙ্কর জঙ্গল দেখে যে কেউই ভয় পেতে বাধ্য। ডেভিলস নোজ রেলওয়ে ট্র্যাক, ইকুয়েডর। এই রেলওয়ে ট্র্যাকটি মূলত উইন্ডিজ মাউন্টেনের উপর দিয়ে চলাচল করে। পাহাড়ের উপর অবস্থিত এই রেলওয়ে ট্র্যাকটি মূলত 12 কিলোমিটার দীর্ঘ। 1905 সালে তৈরি এই রেলওয়ে ট্র্যাকটি ইঞ্জিনিয়ারিংয়ের এক বিশাল বড় আবিষ্কার। এই ট্র্যাকটির এক পাশে বিশাল বড় পাহাড় এবং অপর পাশে ভয়ঙ্কর নিচু খাদ, যেটা দেখার পর ট্রেনে থাকা যাত্রীদের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যায়। বন্ধুরা, এই রেলওয়ে ট্র্যাকটি এতটাই চিকন যে পাহাড়ের ধারে রেলওয়ে ট্র্যাক তৈরি করার সময় অনেক শ্রমিক পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। এজন্যই এটাকে ডেভিলস নোজ বা শয়তানের নাক বলা হয়। এই রেলওয়ে ট্র্যাকটি এতটাই সরু যে রেলওয়ে ট্র্যাকটি যখন তখন ভেঙে নিচে পড়ে যেতে পারে। আপনি যদি সাহসী অভিযাত্রী হন তাহলে অবশ্যই আপনাকে এই ট্রেনে ওঠা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো এই রেলওয়ে ট্র্যাকগুলোর মধ্য থেকে আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে কোন রেলওয়ে ট্র্যাকটিকে? কমেন্টে জানান।